এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে 7টি প্রুভেন স্ট্র্যাটেজি ফলো করে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটি শুরু করতে পারেন এবং 2 থেকে 3 মাসের মধ্যে সেখান থেকে রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সো প্রথম স্ট্র্যাটেজিটাই হচ্ছে যে আপনি কিসের জন্য আপনার ব্র্যান্ডিংটা করতে চাচ্ছেন সেটাকে একদম ফাইনালাইজ করে ফেলা। যেমন ধরুন আমি মার্কেটিং নিয়ে কাজ করি, আমি মার্কেটিংয়ের কন্টেন্ট তৈরি করতে পছন্দ করি, কিন্তু তার মানে কিন্তু এই না যে আমি সব ধরনের মার্কেটিং নিয়ে কথা বলছি। আমি কিন্তু আমার নিশটাকে একদম ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে আপনি মার্কেটিংটা করতে পারেন এবং আপনার ব্র্যান্ডিং কীভাবে করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কথা বলছি। তার মানে আমি মার্কেটিংয়ের ওভারঅল সব কিছু না নিয়ে মার্কেটিংয়ের ছোট্ট একটা পার্ট যেমন ডিজিটাল মার্কেটিং সেটা নিয়ে কিন্তু কাজ করছি। সো এটাই হচ্ছে আমার নিশ। সো আপনিও একটু চিন্তা ভাবনা করে দেখুন যে আপনি এক্স্যাক্টলি কী নিয়ে কাজ করছেন এবং সবচেয়ে বেশি কমফোর্টেবল হন কোন বিষয়ে কথা বলতে, সেটাকে আপনি আপনার নিশ হিসেবে সিলেক্ট করে নিন। আর নিশ সিলেক্ট করার সময় আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে গুগল ট্রেন্ডে গিয়ে সেই কিওয়ার্ডে লিখে সার্চ করে দেখবেন যে সেটা আসলে ডিমান্ড কেমন আছে। যদি এমন কোনো নিশ সিলেক্ট করে ফেলেন যেটা আসলে মার্কেটে কোনো ডিমান্ড নেই, তাহলে আপনি সেই বিষয়ে অনেক ভিডিও বানালেও অনেক কিছু পোস্ট করলেও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা কিন্তু আপনার জন্য কোনো রেজাল্ট নিয়ে আসবে না। স্ট্র্যাটেজি নাম্বার 2, আপনার নিজের জন্য কিছু ইউএসপি সেট করে ফেলুন। আপনি এমন কিছু ইউএসপি সেট করুন যেগুলো আসলে ইম্প্যাক্ট আছে এবং এগুলো দেখা যায় কিংবা পরিমাপ করা যায়। ফর এক্সাম্পল, আপনি এখন মানুষদেরকে ভিডিও এডিটিং শেখাচ্ছেন, এটাই হচ্ছে আপনার নিশ। আপনি যদি এভাবে বলেন যে আমি মানুষদেরকে ভিডিও এডিটিং শেখাই, তাহলে হয়তোবা সবাই আপনাকে নোটিস নাও করতে পারে। কিন্তু সেটাকে যদি আপনি একটু ঘুরিয়ে ইম্প্যাক্ট অ্যাড করে বলেন যে 30 দিনের মধ্যে ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং করে আয় করুন, তাহলে কিন্তু মানুষ কিন্তু আপনাকে নোটিস করতে শুরু করবে। সো আপনি যে ধরনের মেসেজগুলো দিচ্ছেন না কেন সেগুলোকে কিন্তু আপনি এভাবে একটু মডিফাই করে নেবেন, একটু ইম্প্যাক্ট অ্যাড করে নেবেন। এতে করে হবে কি আপনার রেজাল্টটা আসতে খুব কম সময় নেবে। এরপরে যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে যে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করুন আপনার জন্য। আমরা সবাই শুরুর দিকে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে সবগুলো প্ল্যাটফর্মে একসাথে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রডিউস করা শুরু করে দিই। এতে করে হচ্ছে কি কোনো প্ল্যাটফর্মে যে শর্ট ফর্মের কন্টেন্টগুলো ভালো চলছে, আবার কিছু প্ল্যাটফর্মে কিন্তু লং ফর্ম কন্টেন্টগুলো ভালো চলছে। তো দেখা যাচ্ছে কি যে আমরা শুরুর দিকে যে এতটা প্রেশার নিয়ে ফেলি, এতে করে আমরা ইজিলি বার্ন আউট হয়ে যাই এবং আমাদের যে কন্টেন্ট প্রোডাকশনে যে বিষয়টা থাকে সেটা কিন্তু আমাদের অনেক স্লো ডাউন হয়ে যায়। সো এ থেকে বাঁচার একটা উপায় হচ্ছে যে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম চুজ করুন, একটা ফরম্যাট সিলেক্ট করুন কন্টেন্ট প্রোডাকশন করার জন্য, তারপর সেখান থেকে আস্তে আস্তে স্কেল করে যান। শুরুর দিকে হয়তো বা আপনি প্রতি সপ্তাহে একটা কিংবা 2টা ভিডিও প্রডিউস করতে পারলেন, কিন্তু আপনি নিজেকে এমন অবস্থানে নিয়ে যান যেন ডাউন দ্য লাইন আপনি দিনে একটা ভিডিও প্রডিউস করতে পারেন এবং প্রতি সপ্তাহে মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য আপনি আপনার কন্টেন্টগুলো প্রডিউস করতে পারেন। সো আমার সামারিটা হচ্ছে যে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম শুরু করুন, তারপর সেখান থেকে গ্রো করে করতে 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 ডিফারেন্ট প্ল্যাটফর্মে যান। বাট আমার কথা মানে এই না যে আপনি শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে শুরু করে দেবেন, বাকি দিকগুলোর দিকে তাকাবেনই না। একটা প্ল্যাটফর্মের জন্য প্রথমে কন্টেন্ট তৈরি করুন, তারপর সেগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন। তারপরে আস্তে আস্তে যখন আপনার মধ্যে আরেকটু স্পিড চলে আসবে, তখন সেই প্ল্যাটফর্মগুলোর জন্য ওইভাবে কন্টেন্টগুলো প্রডিউস করুন। স্ট্র্যাটেজি নাম্বার 4, প্রতি মাসের জন্য একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে ফেলুন। সবাই বলে যে ভিডিও প্রডিউস করেন, কন্টেন্ট প্রডিউস করেন, কিন্তু যখন আপনি শুরু করতে যান তখন আপনি কনফিউজড হয়ে যেতে পারেন যে আসলে আমি কী করব। তো অ্যাটলিস্ট প্রতি মাসের 25 তারিখে নেক্সট মান্থে কী করবেন সেই মাসের জন্য একটু ব্রেনস্টর্মিং করে কিছু কন্টেন্ট আইডিয়া লিখে রাখুন এবং সেগুলোকে ফাইনালাইজ করে ফেলুন এবং একটা ডেডলাইন সেট করে ফেলুন যে এই কন্টেন্টটা আমি এই তারিখে প্রডিউস করব এবং এই তারিখে পাবলিশ করব এবং এইটার জন্য এই তারিখে আমি আগে থেকে রিসার্চ করব। এই পুরো গাইডলাইনটা যদি আপনার কাছে মাসের 1 তারিখে থাকে, তাহলে হবে কি আপনার জন্য কন্টেন্ট প্রডিউস করাটা খুবই ইজিয়ার হবে। স্ট্র্যাটেজি নাম্বার 5, আপনার নিজের জন্য একটা ট্যাগলাইন সেট করুন এবং সেই ট্যাগলাইনটা প্রত্যেকটা কন্টেন্টের ভেতরে ইনজেক্ট করে দিন। এতে করে যা হবে, মানুষ যখন আপনার কন্টেন্টগুলো দেখে খুব খুশি হবে বা পছন্দ হবে, তখন কিন্তু সে ইজিলি মানুষদেরকে রেফার করতে পারে যে অমুক ভাইয়ের এই কোর্সটা করে আসেন, অমুক ভাইয়ের এই কথা শুনে আসেন, অমুক ভাইয়ের সেই বিষয়টা দেখে আসেন। ফর এক্সাম্পল, আমি একজনের কথা বলি, যেমন পই পই করে একটা বিষয় ছিল না যে একটা ভাইরাল হয়ে গেল। সো পই পই করে ওয়ার্ডটা শুনলে কার কথা মনে পড়ে যায়? এটাই কিন্তু ব্র্যান্ডিং, ঠিক আছে? সো যেখানেই আপনি যা কিছু বলেন না কিসের জন্য, আপনি যদি আপনার সেই সিগনেচার কথাটা বলতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সেটা ব্র্যান্ডিং হয়ে যাবে। আর আপনারা যারা হানি সিং এর গান শুনেছেন তারা কিন্তু ডেফিনেটলি শুনেছেন যে ইয়ো ইয়ো হানি সিং। দ্যাট মিনস ওইটা যখন ব্যাকগ্রাউন্ডে বাজে তখন কিন্তু আপনি বুঝে যান যে সেটা কিন্তু হানি সিং এর গান। সো ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং। এই ধরনের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম এলিমেন্টস আছে যেগুলো যদি আপনি আপনার কন্টেন্টের মধ্যে ইনজেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন আপনার জন্য। স্ট্র্যাটেজি নাম্বার 6, নেটওয়ার্ক তৈরি করেন। অনেকেই মনে করেন যে আমি সোশ্যাল মিডিয়া অনেক ভালো কন্টেন্ট বানাচ্ছি, আমি অনেক ভিডিওস বানাবো, মানুষ আমার ভিডিও দেখে পাগল হয়ে যাবে। বিষয়টা কিন্তু আসলে তা না। আপনাকে কিন্তু নিজেকেও
নেটওয়ার্ক করতে হবে। আপনি যদি নিজেকে আবদ্ধ করে রাখেন, মানুষদের সাথে না মিশেন, তাহলে কিন্তু আপনার গ্রোথটা হবে না। এমন হতে পারে যে আপনার কনটেন্ট দেখে কিন্তু মানুষ আপনার ফ্যান হয়ে যাচ্ছে, এবং আপনি যদি তাদের সাথে কথা বলার সুযোগ না দেন, তাদের সামনে না আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাছাড়াও আপনার শুরুর দিকে যখন আপনি গ্রোথের দিকে যাবেন, তখন কিন্তু আপনার বিভিন্ন মানুষদের সাথে কোলাবোরেশন করা উচিত, যাদের মাধ্যমে কিন্তু তাদের ফলোয়ারের কাছে আপনি রিচ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একটা বিষয় নিয়ে পডকাস্ট করছেন, সেই পডকাস্টে আপনি যদি আপনার অন্য একজন গেস্টকে ইনভাইট করেন, সেই গেস্ট কিন্তু একা আসবে না, সাথে করে তার কিন্তু অডিয়েন্সদেরকেও কিন্তু সে নিয়ে আসবে। সো পার্সোনাল ব্র্যান্ডিং গ্রোথের জন্য কিন্তু আসলে নেটওয়ার্কিং এর কিন্তু কোনো বিকল্প না। আপনি যদি ফাস্ট গ্রোথ চান, তাহলে আপনি অনেক বেশি মানুষদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে নেটওয়ার্ক করুন, তাদের সাথে কন্টেন্ট প্রডিউস করুন, দেখবেন যে আপনি ইজিলি গ্রোথটা পেয়ে যাবেন। স্ট্র্যাটেজি নাম্বার 7, কিছু টাকা পয়সা খরচ করেন। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে বসে থাকবেন না। এটা সবসময় আপনাকে যে খুব দ্রুত রেজাল্ট নিয়ে আসবে এমনটা কিন্তু নাও হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো বা এটা ইজিলি বা অনেক ফাস্ট সে রেজাল্টটা নিয়ে আসতে পারে, বাট নট নেসেসারিলি যে সবার জন্য নিয়ে আসবে। এর মধ্যে অনেক কিছু মানে নির্ভর করে। দেখবেন যে যারা টপ 1%-এর মধ্যে আছে, তারা কিন্তু শুধুমাত্র জাস্ট ভিডিও বানায় না, তাদের ওই ভিডিওটার ভেতরে অনেক ধরনের স্কিলস আছে, যেটা হয়তো বা আপনার মধ্যে নাও থাকতে পারে। যদি আপনার মধ্যে থাকে, ফাইন, আপনিও গ্রো করতে পারবেন, বাট যদি আপনার মধ্যে না থাকে, সেগুলো কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, এবং সেটা আসতে কিন্তু অনেক সময় লাগে। সো যদি আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অর্গানিক গ্রোথের উপরে ভিত্তি করে বসে থাকেন, তাহলে কিন্তু ওই রিচটা আপনি পাবেন না। এর জন্য আমার সাজেশন হচ্ছে যে যদি আপনি ফাইনালাইজ একদম ডিটারমাইন্ড হয়ে থাকেন যে আপনি এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে কাজ করবেন, আপনার পেজ যদি রেডি থাকে, আপনার যদি কিছু কন্টেন্ট যদি রেডি থাকে, আমি বলবো যে আপনি কিছু প্রমোশনের দিকে যান। অথবা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে কিছু টাকা হয়তো বা আপনি ভিডিও এডিটিংয়ের উপর ইনভেস্ট করেন, যাতে করে আপনি যদি শুরুর দিক থেকে নিজের ভিডিওগুলো নিজে প্রডিউস করেন, তাহলে এটার কোয়ালিটি হবে একরকম। কিন্তু আপনি যদি ভিডিওটা প্রডিউস করে আরেকজনকে এডিটিংয়ের জন্য দিয়ে দেন, যে একজন প্রফেশনাল এডিটর, সে কিন্তু আপনার জন্য ভালোভাবে আরও এডিট করে দিয়ে আসতে পারবে, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। সো আমি যদি একটু সামারি করতে চাই, সো আপনি হয়তো বা প্রথম মাসটাকে সময় নিলেন সব কিছু গোছানোর জন্য, নিজের কন্টেন্ট ক্যালেন্ডারটা প্রডিউস করার জন্য। দ্বিতীয় মাস থেকে আপনি অ্যাকশন প্ল্যানে চলে গেলেন, এবং আপনি সেখান থেকে কিছু কন্টেন্ট প্রডিউস করলেন, এবং তৃতীয় মাস থেকে যদি কিছু আপনি প্রমোশন করতে পারেন, তাহলে হবে কি যে এই 2 থেকে 3 মাসের ভেতরেই কিন্তু আপনি একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আর অনেকে হয়তো এই বিষয়টাকে একটু খারাপভাবে দেখতে পারে যে হ্যাঁ, আমি নিজের আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য, সোশ্যাল মিডিয়া গ্রোথের জন্য আমি কেন টাকা পয়সা খরচ করবো। ইট ম্যাটার্স, কারণ হচ্ছে কি, আপনার মেইন গোল যদি আপনার বিজনেস হয়, আপনি কেন সোশ্যাল মিডিয়াতে নিজের ব্র্যান্ডটা তৈরি করতে যাচ্ছেন? ডেফিনেটলি আপনার কিছু না কিছু তো রিজনস আছেই। সো ওয়ান অফ দ্য রিজনস মাইট বি ইউর বিজনেস, রাইট? সো আপনার মাইন্ডে যদি বিজনেসের কিছু থাকে, তাহলে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংয়ের পাশাপাশি আপনি যদি কিছু টাকা ইনভেস্টও করেন, এতে করে একদিক দিয়ে আপনার বিজনেসও হয়ে যাবে, আর একদিক দিয়ে কিন্তু আপনার পার্সোনাল গ্রোথও কিন্তু হয়ে যাবে। এটাকে কিন্তু আসলে নেগেটিভলি দেখার কোনো কিছুই নেই, এটা হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস। যারা আসলে প্রফেশনালি নিজেদেরকে গ্রো করতে চান, তাদেরকে এই জায়গাটাতে যাওয়া উচিত বলে আমি মনে করছি। অনেকে হয়তো এখন স্টুডেন্ট আছেন যারা আমার ভিডিওসগুলো দেখছেন, তারা হয়তো বলতে পারেন যে তাহলে আমি কিভাবে টাকা পয়সা ইনভেস্ট করবো। এখানে একটা সূক্ষ্ম জিনিস আমি বলে দিই, যাদের হাতে এই মুহূর্তে সময় আছে কিন্তু টাকা নেই, তারা তাদের সময়টাকে ইনভেস্ট করেন। আর যাদের হাতে টাকা আছে কিন্তু সময় নেই, তারা তাদের টাকাটাকে ইনভেস্ট করেন এটাকে আরও মাল্টিপ্লাই করার জন্য। সো কেমন লাগলো আমার ভিডিওটা, সেটা আমাদেরকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।